আজকে সূরা ইউসুফের 4টি আয়াতে তাফসীর হবে। আয়াত নম্বর ৭৬, ৭৭, ৭৮, ৭৯, 4টি আয়াত। পর্ব হলো 19তম। এই 4টি আয়াতের তাফসীর বোঝার সহায়ক হিসাবে আমরা পিছন থেকে একটু আলোচনা করে নিচ্ছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যখন দুর্ভিক্ষের সময় খাদ্যশস্য সংগ্রহ করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈমাত্রীয় 10 ভাই তার আপন ভাই বিনয়ামিনকে নিয়ে মিশরে গমন করল এবং সকলের খাদ্যশস্যগুলো পৃথকভাবে তাদের উটের উপরে পরিমাপ করে ওজন করে উঠিয়ে দেওয়া হলো। বিনয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাজপ্রাসাদের অন্দরমহলে যখন এক কামরা একত্রিত হন, ইতিপূর্বে আমরা তাফসীরে শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার পরিচয় দেন। বিনয়ামিন জানতে পারেন যে ইউসুফই হলো আমার সেই হারিয়ে যাওয়া ভাই। তখন তিনি আবদার করেছিলেন যে ভাই, আমার এই বৈমাত্রীয় ভাইদের সাথে আপনি আমাকে পাঠাবেন না, আপনার কাছে আমাকে যেভাবেই হোক কৌশল করে রেখে দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভাই বিনয়ামিনকে তার কাছে রাখার জন্য বিনয়ামিনের খাদ্যশস্যের যে বস্তা ছিল সেই প্যাকেটের মধ্যে বাদশার একটি পান পাত্র রেখে দিলেন। এরপরে যখন এই ভাইয়েরা খাদ্যশস্য নিয়ে তাদের বাহন নিয়ে রওনা দিয়ে চলে যাচ্ছে, তখন একজন ঘোষক পিছন থেকে ঘোষণা করল এবং তাদেরকে ডেকে বলল যে তোমরা চুরি করেছ। তারা থেমে গেল এবং তারা তাদের পবিত্রতা অর্থাৎ নিষ্কলুষতা এবং তারা যে অপরাধ করেনি এই দাবি করল। এক পর্যায়ে তারা যখন থেমে গেল তখন তাদেরকে বলা হলো, যদি তোমাদের কারো খাদ্যশস্যের মধ্যে বাদশার এই পানপত্র পাওয়া যায় তাহলে শাস্তি কি হবে? তখন তারা বলেছিল যে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, এমনিভাবে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান হলো যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে এই চুরির পণ্যটি যার কাছে পাওয়া যায় সে তার গোলামে রূপান্তরিত হয়ে যায়, এটাই হবে তার শাস্তি। আজকের এই ৭৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা হবে তাদের এই খাদ্যশস্যের বস্তাটা তল্লাশি করা হবে, খোঁজ করা হবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বিনয়ামিনের খাদ্যশস্য তল্লাশি করেননি, তিনি করেছেন তার বৈমাত্রীয় 10 ভাইয়ের খাদ্যশস্যের বস্তাগুলো। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন এর কারণ হলো যাতে তাদের সন্দেহ না হয় সরাসরি বিনয়ামিনের খাদ্যশস্য তল্লাশি করা হচ্ছে। কিভাবে বুঝলেন? এখানেই সেই পানপাত্র রাখা আছে, যার কারণে কৌশল অবলম্বন করা হলো। প্রথমে এই বৈমাত্রীয় 10 ভাইয়ের খাদ্যশস্যের বস্তাগুলো তল্লাশি শুরু হলো। আর ৭৬ নম্বর আয়াতে কারিমা এই কথাটাই বলা হয়েছে, ফাবাদা বিআওয়ায়াতিহিম ক্বাবলা উইআই আখিহি সুম্মা ইসতাখরাজাহা মিন উইআই আখি। অতঃপর বাদা তল্লাশি করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা তার পক্ষ থেকে কর্মচারী, বিআওয়ায়াতিহি তার বৈমাত্রীয় যে 10 ভাই রয়েছেন তাদের প্রত্যেকের খাদ্যশস্যের বস্তা যে আছে সেটি তল্লাশি শুরু করলেন। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যখন তল্লাশি করা হচ্ছিল তখন তারা মনে মনে ইস্তেগফার করতেছিলেন, ক্ষমা চাচ্ছিলেন যে এরা তো অপরাধী নয়। ক্বাবলা পূর্বে, উইআই আখিহি ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের যে খাদ্যশস্যের যে বস্তা আছে এই বস্তার পূর্বে, তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই বিনয়ামিনের খাদ্যশস্যের যে বস্তা আছে সেটা তল্লাশি করার আগে বৈমাত্রীয় 10 ভাইয়ের খাদ্যশস্যের বস্তা
তল্লাশি শুরু করলেন। এক বর্ণনা এসছে, কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারির ভিতরে এই অংশের তাফসিরে তিনি লিখেছেন, বৈমাত্রীয় 10 ভাইয়ের খাদ্যশস্যের বস্তার মধ্যে যখন বাদশার পানপাত্র খুঁজে পাওয়া গেল না, তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা তাহলে নাওনি, বিনিয়ামিনের বস্তা খোঁজ করার দরকার নাই, তল্লাশির দরকার নেই। কিন্তু এই 10 ভাই বলল যে না, যেহেতু আমাদের 10 ভাই তল্লাশি হয়েছে, বিনিয়ামিন এনেরটাও হবে, যাতে করে আপনি মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারেন, আপনি একদম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আপনি আমাদের প্রতি ন্যাক ধারণা পোষণ করতে পারেন যে আমাদের কেউই চুরি করি না। যখন তারা জোরালো প্রতিবাদ জানালো যে না, বিনিয়ামিনটাও খোঁজ করেন, তো ঠিক আছে খোঁজ করি। যখন খোঁজ করা হলো, সুম্মা অথবা যখন বিনিয়ামিনের খাদ্যশস্যের বস্তা তল্লাশি শুরু হলো, ইস্তাখরাজাহা, বাদশার পানপাত্রটা বের হয়ে আসলো, মিউ উইআই আখিহি, ইউসুফ আলাইহিস সালামের যে আপন ভাই বিনিয়ামিনের খাদ্যশস্যের বস্তা থেকে ওই বাদশার পানপাত্রটা বের হয়ে আসলো। যখনই বের হয়ে আসলো, ওই 10 ভাই বৈমাত্রীয় যারা, লজ্জায় তাদের মস্তক অবনত হয়ে গেল, মাথা নত করে ফেলল, এবং তারা বিনিয়ামিনকে বলতে লাগলো, বিনিয়ামিনের মায়ের নাম নেই। ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন তো আপন ভাই, তাদের মায়ের নাম ছিল রাহিল, বাবা ছিল ইয়াকুব, আর ওই 10 যে ভাই তাদের মা ছিল আর একজন, বাবা ইয়াকুব, মানে মা আলাদা, পিতা একজন। তখন ওই বৈমাত্রীয় 10 ভাই বিনিয়ামিনকে বলল, হে রাহিলের পুত্র, তুমি আমাদেরকে লজ্জিত করলে, অপদস্থ করলে, আমাদের উপরে চুনকালি মেখে দিলে। এই রাহিলের পুত্র ইতিপূর্বেও আমাদেরকে বিপদে ফেলছে। কার কথা বলতেছে? ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছে, যে তুমি আজকে আমাদেরকে চোর বানাইছো, অপদস্থ করলা, তোমার যে বড় ভাই ছিল সেও আমাদেরকে করছে। এই কথা যখন বলছে, বিনিয়ামিন আর সহ্য করতে পারল না। বিনিয়ামিন তিনি বললেন যে রাহিলের পুত্র তোমাদেরকে বিপদে ফেলে নেই, বরং তোমরাই রাহিলের পুত্রদেরকে ক্রমান্বয়ে তোমরা সময়ে সময় বিপদের সম্মুখীন করেছো। এমনকি রাহিলের যে বড় ছেলে, আমার বড় ভাই ইউসুফ, তাকেও তোমরা জঙ্গলে নিয়ে গিয়েছো, হারিয়ে ফেলেছো, ধ্বংস করে দিয়েছো, তোমরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছো। তো যাই হোক, এই কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, কাযালিকা কিদনা লিইউসুফা, এমনি ভাবে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করলাম। এর অর্থ হলো, ইউসুফ যাতে করে তার আপন ভাই বিনিয়ামিনকে তার কাছে রেখে দিতে পারে, একটা কৌশল অবলম্বন করলেন তিনি কে? তাহলে এই আয়াতের এই অংশের মাধ্যমে বোঝা যায় যে কৌশল অবলম্বন করে বিনিয়ামিনকে রাখা হয়েছিল, এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ ছিল। সুতরাং এখানে ইউসুফকে দোষী করা যাবে না। আল্লাহ নিজেই বলতেছেন, কাযালিকা, এমনি ভাবে কিদিনা, আমি কৌশল অবলম্বন করলাম, লিইউসুফা, ইউসুফের জন্য, মানে ইউসুফ যাতে করে তার আপন ভাই বিনিয়ামিনকে তার কাছে রেখে দিতে পারে, আমি এই সুন্দর একটি কৌশল অবলম্বন করলাম। এই যে কিদনা, কৌশল অবলম্বন করা, এটাকে বলে কাইদুন। কাইদুন মানে কৌশল অবলম্বন করা। এই কৌশল অবলম্বন করার 2টি অর্থ মুফাসসিরিন কিরামগণ বলেছেন। যদি কাইদুন শব্দ এর নিসবত, সম্বোধন মানুষের দিকে হয়, তখন তার অর্থ হলো ষড়যন্ত্র, চক্রান্ত। আর যদি কাইদুন শব্দের নিসবত, সম্বোধন আল্লাহ রাব্বুল ইজ্জাতের দিকে হয়, তখন তার অর্থ হলো সঠিক তদন্ত, সঠিক তদন্ত। অথবা যারা শত্রুপক্ষ, দুশ্মন, তাদের চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেন কে? আল্লাহ। কোরআনে কারিমে আছে, অমুসলিম কাফের মুশরিকরাও কৌশল অবলম্বন করে, আর আল্লাহ তাআলা কৌশলের দাঁত ভাঙা জবাব দিয়ে দেন। এরপরে হলো, এই কাইদুন শব্দের নিসবত যদি শয়তানের দিকে হয়, কোরআন বলতেছে, ইন্না কাইদাশ শয়তানি দাঈফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আবার এই কাইদুন শব্দ যদি নারীর দিকে হয়, তখন কোরআন বলতেছে সূরা ইউসুফের ভিতরে, নারীদের ষড়যন্ত্র হলো আজিম, অনেক বড়। তার মানে কোন কোন দৃষ্টিকোণ থেকে
নারী জাতির চক্রান্ত কখনো কখনো শয়তানের থেকে অনেক ভারী পড়ে যায়, এই জন্য সাবধান থাকা। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলে দিলেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আইয়াশা আল্লাহ। মা কানা সমীচীন ছিল না, সম্ভব ছিল না, লিয়াখুযা রেখে দিবে ইউসুফ আখাহু তার ভাই বিনিয়ামিনকে তার কাছে, ফি দীনিল মালিকি মিশরের বাদশার আইন অনুযায়ী, বিধান অনুযায়ী ইউসুফের জন্য সম্ভব ছিল না বিনিয়ামিনকে তার নিজের কাছে রেখে দেওয়া, ইল্লা তবে হা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান, আল্লাহ চেয়েছেন এই জন্য রাখতে পেরেছেন। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো মিশরের আইন ছিল কেউ যদি কোনো মূল্যবান বস্তু সামগ্রী চুরি করত তাহলে তার শাস্তি ছিল তাকে পিটানো হতো, শাস্তি দেওয়া হতো, অথবা যেই জিনিস সে চুরি করেছে ওই চোরের কাছ থেকে তার দ্বিগুণ মূল্য জরিমানা নেওয়া হতো। তাহলে মিশরের আইন অনুযায়ী বিনিয়ামিনকে হয়তো প্রহার করা হবে, শাস্তি দেওয়া হবে, শারীরিক পানিশমেন্ট, অথবা কি যেই জিনিসটি চুরি করেছে তার দ্বিগুণ মূল্য জরিমানা তার কাছ থেকে নেওয়া হবে। এ কথা আল্লাহ বলছেন যে মিশরের বাদশার আইন অনুযায়ী ইউসুফের জন্য তার ভাই বিনিয়ামিনকে তার কাছে রেখে দেওয়া সম্ভব ছিল না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে হ্যাঁ আল্লাহ যদি চান। আল্লাহ কিভাবে চেয়েছেন? ওহীর মাধ্যমে ইউসুফকে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার বৈমাত্রীয় যে 10 ভাই আছে তাদের কাছে জিজ্ঞেস করো, চুরিকৃত পণ্য যদি তোমাদের কারো কাছে পাওয়া যায় শাস্তি কি হবে। পূর্বের আয়াতে গেছে না, তারা নিজেরাই বলছে যে আমাদের বাপ দাদার শরীয়তে চুরির শাস্তি হলো যে চুরি করে ওই চোরকে, যার মাল চুরি করা হয় তার গোলাম হিসাবে, দাস হিসাবে সাব্যস্ত করা হয়। সুতরাং আগে থাকতেই তাদের কাছ থেকে শাস্তি কি হবে সেটা নিয়ে নেওয়া হয়েছে, আর এই কৌশলটা জানিয়ে দিয়েছেন কি? আল্লাহ তাআলা। তা না হলে রাখা কি ছিল না? সম্ভব ছিল না। এই বিধান অনুযায়ী তিনি এভাবে রেখে দিলেন। এরপর রব্বুল আলামিন বললেন, নারফাউ দারওয়াজাতিন মান নাশা, আল্লাহ তাআলা বলেন আমি সুউচ্চ করে দেই দারওয়াজাত অর্থাৎ মর্যাদা, মান নাশা যাকে চাই। রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তার মর্যাদা বাড়িয়ে দেই, সমুন্নত করে দেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? তা আল্লাহ বলেন সম্মানও দেই আমি, আর বেইজ্জতিও দেই কি? সম্মান এটা গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকা দিয়ে এটা অর্জন করা যায় না, ডিগ্রি দ্বারা অর্জন করা যায় না। আল্লাহ তাআলা বলেন নারফাউ দারাজাতিন মান নাশা, আমি যাকে চাই তার সম্মান আমি বাড়িয়ে দেই। কিভাবে বাড়িয়ে দিলেন? মুফাসসিরিন কিরামগণ বলেন ইউসুফের বৈমাত্রীয় 10 ভাইয়েরা তার সাথে হিংসা করে, শত্রুতা পোষণ করে, তাকে মারার জন্য কূপে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ব্যবসায়িক বণিক দলের মাধ্যমে কূপ থেকে তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন। এরপরে দৌড়িয়ে আসলো, এসে বলল আমাদের গোলাম আমাদের কাছ থেকে পালিয়ে আসছে, সুতরাং তোমরা কিনবা? তো ব্যবসায়িক দল বলল যে হ্যাঁ কিনবো, গোলাম বানিয়ে বিক্রি করে দিলেন। তারা বেইজ্জতি করতে চেয়েছে ইউসুফকে। পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে চলে গেলেন, আজিজি মিসর তাকে ক্রয় করলেন। এরপরে এক পর্যায়ে জুলাইখার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানায় গেলেন। ইজ্জতের সাথে, সম্মানের সাথে বের করে দিলেন কে? আল্লাহ। তো ভাইয়েরা ইউসুফের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে, কূপে নিক্ষেপ, কৃতদাস বানিয়ে বিক্রি করে দেওয়া, কিন্তু আজকে ইউসুফকে আল্লাহ এমন এক মর্যাদা, সম্মান দান করেছেন, আজকে ইউসুফের সামনে খাবারের জন্য ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে। আজকে ইউসুফ আলাইহিস সালামের সামনে চোর সাব্যস্ত হয়ে মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে আছে, চোরের দলের মতো। তাহলে এই সম্মান, এই অসম্মান, ইজ্জত, জিল্লাত দেন কে? আল্লাহ। এটাই আল্লাহ বলেছেন নারফাউ দারাজাতিন মান নাশা, আমি যাকে চাই সুউচ্চ সম্মান এবং মর্যাদা দান করে থাকি। এটা আল্লাহ তাআলা দান করেন। এরপর রব্বুল আলামিন বললেন ওয়া ফাওকা
কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে একজন মহাজ্ঞানী রয়েছে, তিনি কে? আল্লাহ। মুফাসসিরিন কিরামগণ বলেছেন এই আলিম দ্বারা মহাজ্ঞানী, এই মহাজ্ঞানী দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে পৃথিবীতে মানুষ জ্ঞানী হতে পারে, অসংখ্য মানুষ জ্ঞানী হতে পারে, কিন্তু তাদের জ্ঞানের ভিতরে কম বেশি হতে পারে, তারতম্য হতে পারে। জ্ঞানের তুলনায় একজন আরেকজনের থেকে উঁচু হতে পারে। এই ছোট আলেম এলেমের দিক থেকে তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, এই যে মর্যাদা, এটা এলেমের দৃষ্টিকোণ থেকে হতে পারে। কিন্তু এই মর্যাদায় উন্নীত হতে 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 যত বড়ই আলেম হোক, আল্লামাতুদ দাহার হোক, অনেক বড় মহাজ্ঞানী হোক, সকল জ্ঞানীর উপরে সব থেকে বড় জ্ঞানীকে আল্লাহ। বলেন সকল জ্ঞানীর উপরে একজন মহাজ্ঞানী আছেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন মহাজ্ঞানী। একথা বুঝাতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারির ভিতরে লিখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুরসাল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, জলিলুল কদর, মর্যাদা সম্পন্ন একজন নবী, যাকে 4টি আসমানি কিতাবের মধ্যে থেকে একটি তাওরাত, যার উপরে নাজিল হয়েছে, তাকে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম, তার সাথে খিজির আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে কি নাই? আছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে এভাবে তিনি সফরে বের হয়েছিলেন। সূরা কাহাফের ভিতরে এই ঘটনা আপনারা পাবেন। এক বর্ণনা এসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছিল এই কওমের ভিতরে সবথেকে বড় জ্ঞানী কে? তো তিনি বলেন আমি, কারণ তিনি পয়গম্বর, তিনি নবী, তিনিই তো হবেন, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য তার কাছে ওহী পাঠালেন, অমুক জায়গায় একটা পাথরের কাছে একজন লোক থাকবে, তুমি তার কাছে যাও, তার সাথে সফর করো। তিনি কি? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সফর করলেন, আর সফরের ভিতরে একটু ব্যতিক্রম ধর্মী কিছু ঘটনা ঘটল। নৌকা, নদী পার হওয়ার জন্য নৌকা নেবে, তো নৌকায় উঠবে, নৌকা যে চালাচ্ছে সে বিনা ভাড়ায় তাদেরকে নদী পার করে দিচ্ছে। যখন মাঝখানে গেল, এক পাশে গিয়ে খিজির আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দিয়ে নৌকা আঘাত করলেন, নৌকা ফেটে গেল, পানি বের হওয়া শুরু হলো। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নৌকার মাঝি উপকার করছে, ভাড়া ছাড়া পার করে দিচ্ছে, কিন্তু করতেছেন ক্ষতি, নৌকা ভেঙে দিয়েছে। ওপারে যাওয়ার পরে একটা বাচ্চা খেলতেছে, অনেকগুলো বাচ্চার সাথে, সুন্দর ফুটফুটে বাচ্চা, বাচ্চাটাকে ধরে মেরে ফেললেন খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দেখে আর প্রশ্ন করে, এই কাজগুলো আপনি কি করতেছেন? এটা তো অন্যায়, হুকুম কার? আল্লাহ। এইভাবে কয়েকটি ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটল। সর্বশেষ যখন খিজির আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে যে এখন আপনি আর আমি বিচ্ছিন্ন আলাদা হয়ে যাব, আর একত্রে চলবো না, তবে মনে রাখবেন আল্লাহ তাআলা আমাকে যে ইলম, যে জ্ঞান দান করেছেন এটা আপনি জানেন না, আর আপনাকে যে ইলম জ্ঞান আল্লাহ দান করেছেন আমিও সেটা জানি না। তার মানে বোঝা গেল ইলমের ভিতরে কম বেশি হতে পারে, আমি সব জানি এ কথা বলা যাবে না। এই কথাই আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ও ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী রয়েছেন, তিনি হলেন মহাজ্ঞানী, তিনি হলেন আমার আল্লাহ। এই গেল ৭৬ নম্বর আয়াতে কারিমার অংশ। এই আলিমের একটা ব্যাখ্যায় কোন কোন মুফাসসিরিন কিরামগণ বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, এরপরে ভাইদের শত্রুতা, হিংসা, তাদের রোষানলে পড়ে কূপের ভিতরে নিক্ষেপ, সেখান থেকে বের হওয়া, কৃতদাস হয় বিক্রি, মিশরের বাজারে বিক্রি, আজিজি মিশরের রাজপ্রাসাদে, জুলাইখার ষড়যন্ত্র, জেলখানা, আবার রাজপ্রাসাদে, আবার বাদশার স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা, ব্যাখ্যার বাস্তবায়ন, এত কিছু যে হয় হবে এগুলো কে জানেন? এর অর্থ হলো আলিম, আল্লাহ সব জানেন। এই উত্থান পতন যা কিছু হবে, স্বপ্ন এবং তার ব্যাখ্যা, কূপ থেকে রাজপ্রাসাদ, কৃতদাস থেকে মিশরের বাদশা, বানান কে? আল্লাহ। তিনি যে বানাবেন এটা আল্লাহ জানেন, এটা হলো আলিমের একটা ব্যাখ্যা। এবার হলো ৭৭ নম্বর আয়াতে কারিমা, ক্বালু
ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا ওই বৈমাত্রীয় ভাইয়েরা লজ্জায় তো মাথা নত। বিনিয়ামিনকে তো বললো, কাজটা কি করলা বিনিয়ামিন? মুখে চুনকালি মেখে দিলা, চোর বানাইয়ে দিলা। এখন নিজেদেরকে ভালো সাজানোর জন্য তারা বলতে লাগলো জোরালো কণ্ঠে, কলু, ইউসুফ আলাইহিস সালামের বিনিয়ামিনের বৈমাত্রীয় 10 ভাই বলতে লাগলো, ইয়াসরিক, এই যে বিনিয়ামিন যে চুরি করছে, এটা অবাক হওয়ার কিছু নাই। কেন? ফাকাদ সারাকা আকুল্লাহু মিন ক্বাবল, কারণ বিনিয়ামিনের একটা ভাই ছিল, বড় ভাই ইউসুফ, এও ইতিপূর্বে একবার চুরি করছিল। নাউজুবিল্লাহ। বুঝতেছেন? মানে তারা বলতেছে, ইউসুফকেই বলতেছে, আজিজ মিশরের বাদশা, শোনেন, এই বিনিয়ামিন যে চুরি করছে আমরা অবাক হই নাই। কারণ হলো এর একটা ভাই ছিল, বড় ভাই, সেও ইতিপূর্বে চুরি করেছিল। ফাকাদ সারাকা, অবশ্যই চুরি করেছে, আখুল্লাহু, বিনিয়ামিনের একটা ভাই। মুফাসসিরিন ইকরাম বলেন তিনি হলেন ইউসুফ, মিন ক্বাবল, ইতিপূর্বে। এখন প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালাম আবার কখন চুরি করলেন? কোন চুরির কথা এই বৈমাত্রীয় 10 ভাই বলতেছে? তো মুফাসসিরিন ইকরামগণ মোটামুটি 3টা তাফসীর লেখছেন। কয়টা? 3টা তাফসীর লেখছেন। 1 নম্বর তাফসীর হলো, ইউসুফ আলাইহিস সালাম ছোট ছিলেন যখন, শৈশবে, তার মা রাহিল, রাহিলের বাবা ইউসুফের কি হবে? আপনারা আছেন? নানা হবে। মায়ের বাবা কি হয়? নানা। তো ওই তার নানা একটা পাথরের মূর্তি ছিল, ওই মূর্তিটার পূজা করত। এক বর্ণনায় পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম শৈশবে নবী হবেন, পয়গম্বর হবেন, তার ভিতরে থাকবে তাওহীদ, শিরিক থাকবে না। তিনি গোপনে লুকাইয়া লুকাইয়া ওই নানার পাথরের মূর্তি ভাঙ্গিয়া রাস্তায় ফেলাই দিয়েছে। কথা বুঝছেন? তো এই কথার দিকে নিসবত করে ওরা বলছে যে ইউসুফ শৈশবে চুরি করছে। এটা চুরি হলো। আরেকটা তাফসীর হলো, একবার ইউসুফ আলাইহিস সালাম ঘরে দস্তরখানা বিছিয়ে খাবার খাচ্ছে, তখন একজন ফকির এসে কিছু চাইলো দরজায়। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তিনি লুকিয়ে লুকিয়ে কিছু খাবার, ছোট্ট মানুষ, ওই ফকিরকে দিয়ে দিলেন। এই 10 বৈমাত্রীয় ভাইরা বলল যে ইউসুফ খাবার চুরি করছে। এটা চুরি হইল? কারণ লেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর, ইয়াকুব নবীর সন্তান, তার ভিতরে দানশীলতা, বদান্যতা, মানুষকে খাওয়ানো, মানুষকে বেশি বেশি দেওয়া, এই গুণটা তার ভিতরে গালে প্রবল হবে। সে তো কামজুস হবে না, কৃপণ হবে না, তার ভিতরে দেওয়ার মাত্রা বেশি হবে। এটা দিয়েছে, এটা চুরি না। আর সব থেকে প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য যে মতটা, যেটা আপনারা সূরা ইউসুফের এই অংশের তাফসীর যদি শোনেন, এটাই শুনবেন। সামনের 2টা একটা শুনতে পাবেন না, আমি 2টাও বলে দিলাম। কোনটা? সর্বশেষ 3য় নম্বরটা। সেটা হলো, ইউসুফ আলাইহিস সালামের জন্মের কিছুদিন পরে যখন তার ছোট ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করেন, এই অবস্থায় তাদের মা রাহিল ইন্তেকাল করে। কোন মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা ওই নারীকে, ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। তো যখন তাদের মা ইন্তেকাল করলেন, তখন এই 2 সন্তান কে দেখবে? তো ইউসুফ আলাইহিস সালাম জন্ম থেকেই, শৈশব থেকেই তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন। এর ব্যাখ্যা আমরা বিস্তারিত ইতিপূর্বে শুনেছি। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুবের একজন বড় বোন ছিল, যিনি ইসহাকের বড় মেয়ে। ওই বড় বোন, ইউসুফের বাবা যদি হয় ইয়াকুব, তাহলে ইয়াকুবের বোন ইউসুফের কি হবে? ফুপু হবে। ওই ফুপু যেহেতু ইউসুফের মা রাহিল মারা গেছে, ইউসুফকে দেখাশোনা করত, লালন পালন ছোটবেলা থেকে করত। ইউসুফ যখন একটু বড় হলো, এখন নিজের কাজ নিজে করতে পারে, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার বোনের কাছে গিয়ে বললেন যে, বোন, এখন আমার ইউসুফকে আমার কাছে দিয়ে দাও, আমি ইউসুফকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না, আমার কষ্ট হয়। ফুপু তো দিতে চায় না, মায়া তৈরি হয়ে গেছে। আবার দেখতে ইউসুফ অসম্ভব সুন্দর, ছোটবেলা থেকে লালন পালন করছে, দিবে না। কিন্তু ইয়াকুব বলে, না, আমার সন্তান আমাকে দিয়ে দাও। এক বর্ণনা এসছে, ফুপু তার ভাই ইয়াকুবকে বললেন যে, ভাই,
তাহলে কাজ করেন, আপনি 2-1 দিন আমার কাছে ইউসুফকে রাখেন, এরপর আপনি নিয়ে যান। ঠিক আছে, ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন। ফুফু কি করলেন? তিনি একটা কাজ করলেন, কৌশল অবলম্বন করলেন। সেটা কি? ইয়াকুব আলাইহিস সালামের যে বাবা ইসহাক আলাইহিস সালাম, তার একটা হাসুলি ছিল, কোমরবন্ধ কোমরে পরে, এটা খুব মূল্যবান ছিল। আর নিয়ম হলো বড় সন্তান সেটা পায়। তো ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুবকে না দিয়ে সেই কোমরবন্ধটা দিয়েছিলেন তার মেয়ে অর্থাৎ ইয়াকুবের বোনকে। তো ইউসুফ আলাইহিস সালামের যে ফুফু ওই কোমরবন্ধ হাসুলিটা ইউসুফের জামার ভিতরে ঢুকিয়ে পরিয়ে উপরে জামা পরিয়ে দিলেন। এরপরে ইউসুফকে ইয়াকুবের সাথে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ফুফু বলতেছে, হায় হায়, আমার যে দামি হাসুলি কোমরবন্ধ আমার বাবা ইসহাক আলাইহিস সালাম দিয়েছিলেন, এটা কি যেন চুরি করে নিয়ে গেছে, আমি পাচ্ছি না, খোঁজাখুঁজি পায় না। খুঁজতে খুঁজতে ইউসুফ তো ছোট্ট মানুষ, যখন জামা উঠাইলো দেখলো তার জামার ভিতরে এটা লুকানো। আসলে লুকাইছে কে? ফুফু। ইউসুফ তো করেন নাই। এখন নিয়ম অনুযায়ী শরীয়তের বিধান কি? যে চুরি করে ওই মালিকের গোলাম হয়ে যায়। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার ফুফুর গোলাম হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, এটা নিয়ে আর তারা হেসরার দরকার নাই। বোনকে বললেন, তুমি ইউসুফকে দেখাশোনা করো। তাফসীরের ভিতরে এসছে তার ফুফু যতদিন জীবিত ছিলেন ইউসুফ আলাইহিস সালামকে কুল ছাড়া করেন নাই। যখন ফুফু ইন্তেকাল করেন তখন থেকে তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে থাকেন। এই যে চুরিটা, এটা কি ইউসুফ আলাইহিস সালাম করছেন? এক তো ছোট, তিনিও করেন না। তো এই 10 বৈমাত্রীয় যে ভাই, তারা এই যে কথা বলেছে যে আশ্চর্য হওয়ার, হতবাক হওয়ার কিছুই নাই বিনিয়ামিনের চুরির কারণে, কারণ ইতিপূর্বে ইউসুফ তার ভাই ছিল বড় একজন, সেও চুরি করেছিল, এই কথা বলে ওই দিকে তারা নিসবত করেছেন, ইশারা করেছেন। এখন আসি চুরির শাস্তিটা কি। এর আগেও আলোচনা হয়েছে কোরআনে কারীমের ভিতরে চুরির শাস্তি, সেটা বলা হয়েছে হাত কেটে দেওয়া হবে। এটা শরীয়তের বিধান। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, মানুষের মালামাল যেন হেফাজত থাকে, এই জন্য দেখেন কেমন বিধান ছিল। মাখজুমি গোত্রের এক নারী চুরি করল, নবীজির দরবারে মদিনায় আনা হলো, ওই নারীর হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই নারী হলো সম্ভ্রান্ত গোত্রের একটি উচ্চ বংশের একজন নারী, এর হাত কেটে দেওয়া হলে অনেক কিছু হয়ে যেতে পারে, কিভাবে বাঁচানো যায় চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে কতিপয় সাহাবায়ে কেরাম বললেন, নবীজির পালক পুত্র যে যায়েদ আছে, যায়েদের ছেলে যে ওসামা আছে, এই ওসামাকে নবী খুব মোহাব্বত করেন, কারণ ওসামার আর এক উপাধি লকব ছিল হুব্বে রসুল, নবীজির মোহাব্বত। ওসামাকে বলা হলো, ওসামা তুমি তো নবীজির পালক পুত্র যায়েদের সন্তান, তোমাকে নবীজি তো অনেক মোহাব্বত করে, ভালোবাসে, তুমি গিয়ে একটু যেই নারী চুরি করছে তার পক্ষ হয়ে নবীজির কাছে একটু সুপারিশ করো। তো ওসামা রাদিয়াল্লাহু তাআলা তিনিও সাহাবী, নবীজির কাছে গিয়ে একটু সুপারিশ করলেন। যেই না সুপারিশ করলেন, রহমতের নবীর চেহারাখানা লাল হয়ে গেল, ঘেমে গেল। ওসামা, আল্লাহর বিধান কায়েম করার ক্ষেত্রে তুমি আমাকে অনুরোধ করতেছো? নবীজি বললেন, মাখজুম গোত্রের ওই নারী কেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতটা কেটে দেব। এই হলো শরীয়তের বিধান। আর এখন তো এত দূর যাওয়া লাগবে না, ও দল করে কিনা খালি দেখবে। যদি মার্ডার কেসের আসামিও হয়, ও যদি ক্ষমতায় যারা আছে তাদের দল করে, ওর সব অপরাধ মাপ। বিচারপতি বলেন, বিচারক বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, আগেই সবকিছু ফাইল হয়ে থাকে। এই হলো অবস্থা। নবীজি কি বলেছেন? আমার মেয়ে ফাতেমাও চুরি করলে আজকে আমি তার হাতটা কেটে দিতাম। এটা হলো শরীয়তের বিধান। এই কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না হবে, ওইটা সোনার বাংলা তো দূরের কথা, ওই গুড়ের বাংলাও বলা যাবে না, সুযোগ নাই। এমনি ভাবে কেউ যদি এসে বলেন যে অমুকে আমার মন চুরি করেছে, হুজুর তার শাস্তি দেন। মন বোঝেন? আমার অন্তর চুরি করেছে, দিল চুরি করেছে। এটা বিয়ের আগে জায়েজ আছে না, বিয়ের পরে মোহাব্বত ভালোবাসা যা আছে সব স্টপ করেন, বিয়ের পরে এটা আপনি এই ফিলিংস এটা অনুভব করবেন। এখন অনেক সময় অনেক ভাই এসে বলে, হুজুর দোকানে অনেক কর্মচারী রাখি, তাদেরকে বেতনও দেই, চুল কাটার টাকা দেই, হাত খরচ দেই,
খাওন দেই, থাকার জায়গা দেই, এরপরও চুরি করে। এরকম কর্মচারী নাই? বিভিন্ন জায়গা আছে, স্থান কাল পাত্র ভেদে ছোট চোর, মাঝারি চোর, বড় চোর আছে। এরকম যদি কেউ চুরি করে, এরপরে মনে করেন আজকের তাফসীরে বসছে, এরপরে সে কোরআনের আইন শুনলো। একটা জিনিস মনে রাখবেন, কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে আর তার যদি শাস্তি দুনিয়াতে কোরআন এবং হাদিস সুন্নাহ দ্বারা ইসলামী আইন অনুযায়ী বাস্তবায়ন হয়, তাহলে আল্লাহ আখিরাতে তার শাস্তি দেবেন না। আর যদি দুনিয়াতে শাস্তি না হয়, আখিরাতে কি আছে? ওর পানিশমেন্ট আছে, শাস্তি ওর হবে অবধারিত। তখন তার বিধান কি? যখন বুঝতে পারলাম আমি ভুল করছি, অপরাধ করছি, চাকরি জীবনে, ব্যবসায়িক জীবনে, কর্মজীবনে, তাহলে শরীয়তের বিধান হলো, কোরআন হাদিসের আলোকে নীতিমালা হলো যে যার টাকা আপনি চুরি করেছেন, আত্মসাৎ করেছেন, যেভাবেই হোক, যে পন্থাই হোক, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে হোক, চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজাক, ব্ল্যাকমেইল থেকে শুরু করে যে কোনো পন্থায় হতে পারে, কৌশল অবলম্বন হতে পারে, যেভাবেই হোক তাকে আপনি খোঁজ করবেন। তাকে না পেলে তার আত্মীয় স্বজন, যদি তারও না পান, আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ খবর নাই, কোনোভাবেই পাওয়া যায় না, অনেক সময় নিয়েছেন, তাহলে তার পক্ষ হয়ে আপনি যাকাত সদকা যারা খেতে পারে আল্লাহর রাস্তায় দান করে দেবেন, এই সওয়াবটা তার অ্যাকাউন্টে চলে যাবে। এরপরে আপনি তওবা করবেন, এরপরে আপনার তওবা কবুল করবে কে? আল্লাহ। ওই যে সারা জীবন চাকরি করছে, ব্যবসা করছে, সুদ ঘুষের মাধ্যমে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, এরপরে চিল্লা লাগাইছে, সাল লাগাইছে, অথবা পীরের মুরিদ হয়ে গেছে, কোনো লাভ হবে না, কোনো বাবা পার করতে পারবে না। আগে তার টাকা পৌঁছান তার কাছে, তা না হলে তার নামে দান করেন, এরপরে তওবা, তারপরে দেখা হবে আল্লাহর সাথে। তো চুরি সম্পর্কে একটু বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা উল্লেখ করে দিলেন, ক্বালু, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় 10 ভাই বলল, ইয়াসরিক, যদি বিনিয়ামিন চুরি করে থাকে, হতবাক হওয়ার কিছুই নাই, ফাকাদ সারাকা খুল্লাহু মিন ক্বাবল, এর কারণ হলো ইতিপূর্বেও বিনিয়ামিনের এক ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ, সেও এভাবে চুরি করেছিল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে বলে, কষ্ট লাগে না? রাগ লাগে না? ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম বিষয়টাকে নিজের ভিতরে গোপন করলেন। চিন্তা করে দেখলেন, এত বছর হয়ে গেছে, 40 বছরের বেশি সময় চলে গেছে, আমার বৈমাত্রীয় ভাইয়েরা আমাকে হত্যা করার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করলো, এরপরে কৃতদাস বানিয়ে বিক্রি করে দিল, এখনো পর্যন্ত তারা আমার সাথে হিংসা পোষণ করে। তার মানে তারা তো আমাকে এখনো ভালো দৃষ্টিতে দেখে না। তিনি ধৈর্য ধারণ করলেন, কিচ্ছু বললেন না, চুপ থাকলেন, তাদেরকে কিছুই বললেন না। এরপরে ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি, তিনি নিজের ভিতরে বিষয়টাকে গোপন রাখলেন, ধৈর্য ধারণ করলেন, কিছুই বললেন না। ওয়ালাম ইউবদিহা লাহু, এবং ভাইদের কাছে বিষয়টাও প্রকাশ করলেন না, তোমরা কাকে চোর বলছো, আমি তো সেই ইউসুফ, এই কথাও তিনি বললেন না, গোপন রাখলেন। কারণ আল্লাহ পাকের হুকুম ছিল, এখন তাদের কাছে তোমার পরিচয় প্রকাশ করা যাবে না, এই জন্য তিনি প্রকাশ করলেন। এরপরে তিনি বলতে লাগলেন, ক্বালা আনতুম শাররুম মাকানা ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, ইউসুফ আলাইহিস সালামের পরে বললেন, আনতুম শাররুম মাকানা, তোমরা তো অনেক নিকৃষ্ট প্রকৃতির মানুষ। কোন কোন মুফাসসির কিরামগণ লিখেছেন যে এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলেছিলেন বা অন্য জায়গায় বলেছিলেন ভাইদেরকে সম্বোধন করে, তোমরা তো অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির মানুষ। কেন? ভাই ইউসুফের সাথে কি করেছো? আমি তো ইউসুফ, সব তো জানি, আবার ইউসুফকে চোর সাব্যস্ত করছো, তার মানে তোমরা তো মানুষ হিসেবে তো ভালো না। আনতুম শাররুম মাকানা, নিকৃষ্ট প্রকৃতির মানুষ তোমরা, এই কথা তিনি বললেন। ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় অংশের কথাটাও বললেন, আল্লাহ তাআলা সবথেকে ভালো জানেন বিমা তাসিফুন, তোমরা যে এতক্ষণ ইতিবৃত্তান্ত আলোচনা করলে যে বিনিয়ামিনের এক ভাই ছিল, সেও চুরি করেছিল, এই যে কথাগুলো আলোচনা করলা, এই ব্যাপারে সবথেকে ভালো জানেন কে? আল্লাহ তাআলা জানেন আসলে ইউসুফ চুরি করেছিল কিনা, আসল অপরাধী ইউসুফ, ইউসুফের ভাই বিনিয়ামিন, নাকি আসল অপরাধী তোমরা, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। তো যাই হোক, এখানে এই বিষয়গুলো হয়ে গেল।
এরপরে আজকে যে আয়াতে কারিমা 78 নম্বর আয়াতে কারিমা, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবা শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। যখন তারা দেখতে পেল বিনিয়ামিনকে এভাবে দাস হিসাবে রেখে দেবে আজিজে মিসরি, তারা তো আর চিনে না ইউসুফকে যে ইনি তাদের ভাই ইউসুফ, তখন তারা রাগান্বিত হয়ে গেল। এক বর্ণনা এসছে ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানগুলো রাগ করলে মাথা ঠিক থাকতো না। বিশেষ করে এই 10 ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল রুবেল, এর মাথা একটু বেশি গরম আছিল। এমনকি আমি তাফসির দেখলাম, কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারির ভিতরে লিখছেন এই 10 ভাইয়ের এক ভাইয়ের নাম ছিল রুবেল, সে যদি প্রচন্ড রাগান্বিত হতো তাহলে জোরে জোরে চিৎকার দিত, এত জোরে চিৎকার দিত আশেপাশে গর্ভবতী নারী থাকলে গর্ভপাত হয়ে যেত। বুঝতেছেন কিছু? কেমন চিৎকার মারতো চিন্তা করেন, এমন জোরে চিৎকার দিত। তখন ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে গরম গরম ভাব তো দুইটা হয়, একটা হচ্ছে গরম আর একটা কি দেখে গরমে কাম হয় কিনা, গরম গরম ভাব নিয়া রুবেল আইসা বলল যে যদি আপনি আমাদের ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে ছেড়ে না দেন, যেতে না দেন, তাহলে আমি এমন চিৎকার দেব মিশরের যত নারী গর্ভবতী আছে সব গর্ভপাত হয়ে যাবে। এই ধমকি এটা দিল। তো এক বর্ণনা এসছে ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা রাগান্বিত হইলে ইয়াকুব আলাইহিস সালামের বংশের কেউ এসে যদি তাকে স্পর্শ করত, টাচ করত, তাহলে রাগ ঠান্ডা পানি হয়ে যেত। তো ইউসুফ আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চাটাকে বললেন ওরে গিয়ে একটু ধর, অথবা ওরে ভইরা আমার কাছে নিয়ে আস। তো ছোট্ট বাচ্চাটা যখন গিয়ে ওই বৈমাত্রী রুবেল ভাইকে স্পর্শ করলো, সাথে সাথে রাগ পানি হয়ে গেল। তখন সে বলল যে নিশ্চয়ই এখানে আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের বংশের কেউ আছে। তো এক বর্ণনা আসছে ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বংশের কেউ থাকা লাগবে না, তোমার বাবা ইয়াকুবের সন্তান আমি ইউসুফ এখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এই একটা বর্ণনা। আর এক বর্ণনা আসছে দ্বিতীয়বার আবার রাগ করছে, রাগ করছে যখন এই রুবেল প্রচন্ড রেগে গেল। ইউসুফ আলাইহিস সালাম ডাকলেন, কাছে যখন আসছে তাফসীরের ভিতরে লেখছে এই কলারটা ইউসুফ আলাইহিস সালাম থাবো মেরে ধরছেন, থাপ করে ভইরা এমন মারছেন জমিনের ভিতরে বসে গেছে। এরপরে বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম শুধু তোমরাই নিজেদেরকে শক্তিশালী মনে করো, আল্লাহর জমিনে শুধু তোমরাই শক্তিশালী না। কারণ একজন পয়গম্বরের ভিতরে 40 জন 100 জন তার থেকেও বেশি যুবকের শক্তি দেয় কে? আল্লাহ। সাথে সাথে জমিনে পড়ছে। এখন দেখে গরমে কাজ হইবে না, নরম হওয়া লাগবে। এবার কোমল সুরে নরম সুরে যে কথাগুলো বলবেন এটা এই 77 নম্বর আয়াতে কারিমায় আলোচনা করা হয়েছে। এখানে সেই কথাগুলো বলা হলো। 10 বৈবাদ মাত্রীয় ভাই নরম এবং কোমল সুরে বলতে লাগলো, ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের বাদশা। প্রশ্ন আসে তিনি তো বাদশা না, তাহলে বর্ণনায় বলা হয়েছে এক বর্ণনায় যে তিনি যদিও বাদশা না কিন্তু বাদশা রিটায়ার্ড করছিলেন, তাকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, মূল দায়িত্ব তিনিই পালন করছেন। 10 বৈমাত্রী ভাইয়েরা বলল, হে আজিজে মিসর, মিশরের প্রধানমন্ত্রী বা মিশরের বাদশা, শোনেন, ইন্না লাহু, এই যে বিনিয়ামিন আমাদের ছোট ভাই, নিশ্চয়ই তার আবান বাবা শাইখান কাবীরান, অত্যন্ত বৃদ্ধ। বিনিয়ামিনের বাবা, মানে বিনিয়ামিনের কথা বলতেছে, বিনিয়ামিনের বাবা তো ওদেরও বাবা, কিন্তু বিনিয়ামিনের কথা কেন বলতেছেন? কারণ বিনিয়ামিনকে যে আপনি কৃতদাস গোলাম বানিয়ে আপনার কাছে রেখে দেবেন, ওর বাবা অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ। সুতরাং ইতিপূর্বে আপনি আমাদেরকে প্রথমবার খাদ্যশস্য চমৎকার ভাবে পরিমাপ করে দিয়েছেন, এমনকি খাদ্যশস্যের মূল্যটাও ফিরিয়ে দিয়েছেন। আমাদেরকে রাজমহলে রাজপ্রাসাদে রেখে মেহমানদারি করেছেন, আপ্যায়ন করেছেন। এত সুন্দর আপনার ব্যবহার, চমৎকার আপনার ব্যবহার। সুতরাং আপনি কি করেন, আপনি আমাদের ভাইকে বিনিয়ামিনকে ছেড়ে দেন, তার জায়গায় আমাদের কাউকে রাইখে দেন। ফাখুজ আহাদানা, ওই 10 বৈমাত্রীয় ভাই বললেন আমাদের কাউকে আপনি রেখে দেন, মাকানাহু, এর অর্থ হলো মাকানা বিনিয়ামিন, বিনিয়ামিনের পরিবর্তে আমাদের কাউকে আপনি রেখে দেন। তাফসীরে মাযহারের ভিতরে আসছে যার রাগ উঠলে
বংশের লোক স্পর্শ করলে রাগ ঠান্ডা হতো, তিনি হলেন শামউন। ওই 10 ভাইয়ের এক নাম ছিল শামউন। কেউ বলেন যে না রুবেল। 10 ভাই বিনয়ের সাথে বললেন, তার মহানুভবতা, সহনশীলতা, দান দক্ষিণা, মেহমানদারি আপ্যায়নের স্মৃতিচারণ করে ওই কথাগুলো বললেন যে আপনি তো অনেক ভালো মানুষ, তার পরিবর্তে বিনিয়ামিনের পরিবর্তে আমাদের কাউকে কৃতদাস বানিয়ে আপনি রেখে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। শেষের দিকে আবার এটাও তারা বললেন, নিশ্চয়ই আমরা আপনাকে মুহসিনদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি, মানে আপনাকে আমরা অত্যন্ত সহনশীল দেখতে পাচ্ছি, আপনি খুব নেককার মানুষ, ভালো মানুষ, এই কাজটা করেন। তো এই কথা যখন ওই 10 ভাই বলল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদা ইন্না ইযান লাযালিমুন। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন নাখুযা, আমি পাকড়াও করতে পারবো না, বন্দি করতে পারবো না, ইল্লা, তবে হ্যাঁ, মান, ওই ব্যক্তিকে, ওয়াজাদানা, আমরা পেয়েছি, মাতাআনা, আমাদের বাদশার পানপাত্র, ইনদাহু, যার নিকটে, যার নিকটে আমাদের চুরি হয়ে যাওয়া বাদশার পানপাত্রটি যার সামানের মধ্যে পেয়েছি, আমরা তাকেই একমাত্র কৃতদাস বানিয়ে বন্দি করে রাখতে পারবো। এছাড়া আমরা অন্য কাউকে রাখার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার পানাহ চাচ্ছি, এই কাজটা আমরা করতে পারবো না। তাছাড়া আমরা যে তাকে রেখে দিচ্ছি, এটা আমাদের আইনে না, তোমাদের মুখ থেকে বলা, তোমাদের পয়গম্বর পূর্বপুরুষদের আইন অনুযায়ী আমরা তাকে রেখে দিচ্ছি, একথা তিনি বললেন। এখানে একটি বিষয় হলো, এই যে কৌশল অবলম্বন করে রেখে দেওয়া, এটা অন্যান্য ক্ষেত্রে জায়েজ আছে কিনা? ফুকাহায়ে কেরাম বলেন, কখনো কোনো শরীয়তের বিধানের ক্ষেত্রে উপকারিতার দিকে তাকিয়ে এভাবে কৌশল অবলম্বন করা যেতে পারে, তবে শরীয়তের বিধান জানি এভাবে বাতিল না হয়ে যায়, কিছুটা পরিবর্তন হতে পারে। যেমন এখানে রাখা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম রেখেছেন বিনিয়ামিনকে, কিন্তু তার পরিবর্তে অন্য কাউকে তিনি রাখবেন না। তবে কৌশল অবলম্বন যেন এমন না হয় যার মাধ্যমে আল্লাহর বিধানই পালন হবে না। যেমন অনেকে যাকাত যাতে দিতে না হয় এই জন্য কৌশল অবলম্বন করে, এটা জায়েজ নাই। অনেকে জানে মাসালা যে রমজান মাসে যদি কেউ সফরে থাকে, শরঈ সফর, তাহলে ফরজ রোজা না রাখলেও চলে, তো এই রোজার থেকে বাঁচার জন্য সে সফরে বের হইল, এটা জায়েজ নেই। হ্যাঁ, আপনার বিশেষ কোনো কাজে প্রয়োজন, আপনি বের হয়েছেন, সফরে আছেন, তাহলে আপনার জন্য রমজানের ফরজ রোজা না রাখার অনুমতি আছে, তবে রেখে দেওয়া উত্তম, রমজানের ফজিলতটাও পেয়ে গেলেন। আর তখন যদি না রাখেন গুনাহ হবে না, কিন্তু পরবর্তীতে আপনাকে এই রোজার কি করতে হবে? কাজা আদায় করতে হবে। তো কৌশল অবলম্বন করে আল্লাহর বিধানকে বাতিল করা যাবে না, অমান্য করা যাবে না। মুস্তাহাব উপকারিতার দিকে তাকিয়ে অন্য কোনো বিষয় হয়তো করা যেতে পারে। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটাই বললেন যে যার পণ্যের ভিতরে বাদশার পানপাত্রটি পাওয়া গেছে, তাকে ছাড়া অন্য কাউকে রাখার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে পানাহ চাই, এটা আমি করতে পারবো না। ইন্না ইদাল্লা যালিমুন, এমনটা যদি আমরা করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব, সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হব। সুতরাং এই কাজটা আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা সূরা ইউসুফের ৭৬ থেকে নিয়ে ৭৯ চারটি আয়াতের ১৯তম পর্বে এই তাফসীর আমরা সংক্ষিপ্ত পরিসরে স্বল্প সময় শুনলাম। এরপরে পর্যায়ক্রমে এই ঘটনা এগোতে থাকবে। এখান থেকে যে কথাগুলো ফুটে উঠলো, আল্লাহ তাআলা আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, পেরেশানিতে আছেন, অনেকে অসুস্থ আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, আমরা সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجرنا من النار. اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة.
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم نور قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم আয় আল্লাহ, পবিত্র রজব মাসে ইশার সালাতের পরে কোরআনে মাজিদের মুহাব্বতে ধৈর্য ধরে রহমত ও বরকতের ঘরে বসে সূরা ইউসুফের তাফসীর করে কিছু গুনাহগার বান্দা হাত উঠাইছি। মালিক, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা হাত উঠিয়েছে আমাদের আত্মীয় স্বজনময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, অনেকেই দোয়া চেয়েছে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ, অনেকেই অসুস্থ দোয়া আছে, হাসান নামে এক যুবক তার বাচ্চা অসুস্থ, আরও যারা যারা বিমারি অসুস্থ তার শাহিন ভাই দোয়া চেয়েছেন এক আত্মীয়র জন্য। আল্লাহ, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে যারা অসুস্থ আছে, মেহেরবানি করে সকলকে শেফায়ে আজেলা কামিলা দান করেন, মেহেরবানি করে পরিপূর্ণ শিফা নসিব করে দেন মাওলা। আয় আল্লাহ, হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, কোরআন হাদিসের মুহাব্বত অন্তরে তৈরি করে দেন মাওলা। আল্লাহ, আপনার হাবিবের মুহাব্বত অন্তরে গালেব করে দেন মাওলা। তাফসীরের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রব্বে কারীম, যে যে গুনাহে মুবতালা আক্রান্ত আছি, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনার বান্দা বান্দিরা যে যে